আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। শুনতেছি বাংলাদেশে নাকি এখন ডেঙ্গু। যারা আমার ইনস্ট্রাকশন ফলো করেন, স্পেশালি সকালে যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে বেকিং সোডা উইথ লেমন, বেকিং সোডা উইথ ভিনেগার, অ্যাডাপ্টোজেন HB21 আপনার মাচা গ্রিন টির সাথে, এবং টার্মারিক টি মাচা গ্রিন টির সাথে। যারা এগুলা ফলো করেন, ওরা জীবনে ডেঙ্গুতে আক্রান্ত হবেন না, এবং কোনো ভাইরাস রোগে আক্রান্ত হবে না, কোনো ইনফেকশনে আক্রান্ত হবে না। এটা ইম্পসিবল। ডেঙ্গু জ্বরের, ডেঙ্গু ফিভারের একমাত্র ঔষধ হচ্ছে অ্যাডাপ্টোজেন HB21, পাপায়া লিফ পাউডার এবং কোকোনাট অয়েল। এটা তিনটার কম্বিনেশন। এই তিনটার কম্বিনেশন যে কোনো ভাইরাস, আপনার কোভিড থেকে আরম্ভ করে আপনার হেপাটাইটিস বি, সি, বিভিন্ন ধরনের যে কোনো ভাইরাল ইনফেকশান ইনক্লুডিং ডেঙ্গু, যত ধরনের আছে অ্যাবস্টেইন ভাইরাস, যে কোনো ভাইরাসের এই তিনটা হচ্ছে মহা ঔষধ। ডেঙ্গু ফিভারে স্পেশালি প্লেটলেট কাউন্ট কমে যায়। আর পাপায়া লিফ এটা আপনার অত্যন্ত একটা মানে ভাইটাল, আমি এটা কে বলবো, মেডিসিন। সাধারণত আমি মেডিসিন শব্দটা ইউজ করি না, আমি বলি ন্যাচারাল রেমিডি। কারণ মেডিসিন মানুষ তৈরি করে, ন্যাচারাল রেমিডি হচ্ছে নেশার তৈরি করে। আমি বলছি যে আমাদের কিউর একমাত্র নেচারই আছে, মানুষ আমাদের কিউর করতে পারে না, এবং তাদের শক্তিও নাই মানুষকে কিউর করা। তো যা হোক, আসেন কীভাবে আপনারা এই ডেঙ্গু যারা আক্রান্ত হয়েছেন অলরেডি, তারা কিভাবে আপনারা সুস্থ হবেন। আপনাদেরকে সেই সকালের প্রোগ্রামে আসতে হবে। এখন অ্যাডাপ্টোজেন HB21 একবারে পরিবর্তে আপনাদেরকে 2বার নিতে হবে, সকালে এবং বিকালে। ইনস্ট্রাকশন অলরেডি ফেসবুকে আছে, আবারও রিপিট করতেছি। 1 চা চামচ অ্যাডাপ্টোজেন HB21, 1 চা চামচ আপনার মাচা গ্রিন টি, এবং যদি আপনারা পারেন তাহলে MCT অয়েল, আর না হলে কোকোনাট অয়েল, 1 চা চামচ কোকোনাট অয়েল। আর যদি ডিরাইবোস থাকে আপনাদের কাছে, আপনার ডিরাইবোস ইউজ করতে পারেন। আর যদি না থাকে, নো প্রবলেম। মানে সোজা কথা, কোকোনাট অয়েল আপনাদের হাতের কাছে যা আছে, কোকোনাট অয়েল 1 চামচ, মাচা গ্রিন টি 1 চামচ, এবং অ্যাডাপ্টোজেন HB21 1 চামচ, মানে 150 মিলিলিটার পানি, একটু মানে হালকা কুসুম গরম একটু পানি, বেশি গরম করবেন না, মানে 35-36 দিকে রাখবেন টেম্পারেচার পানিটা। কারণ আমার এনজাইমগুলো রক্ষা করতে হবে, এটার মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে। তাহলে আপনারা এইটা সকালে একবার এবং সন্ধ্যার সময় একবার, 2বার আপনাকে এই জিনিসটা ইউজ করতে হবে। এরপরে আমি বলবো পাপায়া লিফ পাউডার এক্সট্রা। এই ফর্মুলার মধ্যে কিন্তু পাপায়া লিফ পাউডার রয়ে গেছে, তবুও আমি এক্সট্রা রিকমেন্ড করবো 3বার। মানে 1 চা চামচ পাপায়া লিফ পাউডার খাবার আধা ঘন্টা আগে খাবেন, খাবারের আধা ঘন্টা আগে 1 চা চামচ পাপায়া লিফ পাউডার, 1 চা চামচ কোকোনাট অয়েল। আপনারা যতবার খাবেন ততবার, মানে 3বার। আমি এখন আপনাদের যারা ডেঙ্গু ফিভারে ভুগতেছেন, আমি বলবো খাবারের সাথে যদি আপনার খাবার 3বার নাও খেতে পারেন, তাহলে আপনাদের এই পাপায়া লিফ পাউডার 3বার আপনাকে করতে হবে, মানে স্পেশাল ডোজ এটি। আর কি, কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল আমি রিকমেন্ড করবো প্রত্যেক 3 ঘন্টা পর পর আপনাদের 1 চা চামচ আরম্ভ করবেন, এরপরে আস্তে আস্তে ইনক্রিজ করবেন 2 চা চামচ, এরপরে 1 টেবিল চামচ। যেই পর্যন্ত আপনাদের পাতলা পায়খানা না হবে, যেই পর্যন্ত আপনাদের বমি বমি ভাব না হবে, এই পর্যন্ত আপনারা মানে 1 চা চামচ থেকে 1 টেবিল চামচ আপনারা ইনক্রিজ করতে পারেন। কিন্তু এইখানে শর্ত হচ্ছে প্রত্যেক 3 ঘন্টা পর পর আপনাকে এই কোকোনাট অয়েলটা করতে হবে। কোকোনাট অয়েল, পাপায়া লিফ পাউডার, অ্যাডাপ্টোজেন HB21 মহা ঔষধের একটি কম্বিনেশন। কোনো ভাইরাসের ক্ষমতা নাই এখানে
টিকে থাকার, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার ইমিউন সিস্টেমও এখানে বুস্ট হবে। কারণ মাচা, গ্রিন টি, অ্যাডাপ্টোজেন এগুলো নট অনলি ভাইরাসকে মারবে এবং আপনার ইমিউন সিস্টেমকেও করবে। আপনারা জানেন কোকোনাট অয়েল কী জিনিস, কোকোনাট অয়েল অ্যান্টিভাইরাল এবং আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে। তাহলে এই হচ্ছে মেইন ঔষধ, মেইন ট্রিটমেন্ট। এরপরে আপনাদেরকে প্রচুর চা খেতে হবে। এইখানে বেস্টটি হচ্ছে জিঞ্জার, লেবু, হানি টি এবং তুলসী টি। বাংলাদেশে কাজী যে টি, ওইখানে তুলসী পাবেন, সেই তুলসী টি প্রচুর খাবেন। হানি জিঞ্জার টি প্রচুর খাবেন, মানে সোজা কথা আপনাকে হাইড্রেট, পানি প্রচুর পরিমাণে, কারণ জ্বর, বুঝছেন। তা আপনার পানি, শুধু আমি পানি রিকমেন্ড করছি না, কিন্তু এর সাথে আমি দিচ্ছি আপনাদেরকে তুলসী এবং জিঞ্জার লেমন টি। এই হচ্ছে আপনার ট্রিটমেন্ট। আমি মনে করি উইদিন 3 days আপনার এগুলো সব চলে যাবে, মানে ম্যাক্সিমাম 3 to 5 days। আপনার শরীর ব্যথা, আপনার হাই টেম্পারেচার, আপনার দুর্বলতা এগুলো চলে যাবে। যদি মনে করেন টেম্পারেচার হাই, মানে 13 আর 40 দিকে চলে যায় সেন্টিগ্রেড, তখন আমি আপনাদের রিকমেন্ড করবো প্যারাসিটামল আপনারা রাত্রেবেলায় ওইটা ইউজ করতে পারেন। মানে যখন হাই টেম্পারেচার, মানে এটা আমি বলি যে এটা ঔষধ না, এটা জাস্ট হেল্পিং। কারণ হাই টেম্পারেচার আমাদের 40 যাওয়া দরকার নাই। আমাদের যদি 39-এর হয়, আপনারা এই প্যারাসিটামল করবেন। এই হচ্ছে ট্রিটমেন্ট, মানে সোজা ট্রিটমেন্ট। অ্যাডাপ্টোজেন HB21, কোকোনাট অয়েল, পাপায়া লিফ পাউডার, হানি জিঞ্জার টি এবং তুলসী টি, এই হচ্ছে আপনার ট্রিটমেন্ট। ডাক্তারের কাছে এখানে যাওয়ার দরকার নাই। অ্যান্টিবায়োটিক এসব প্যারাসিটামল খেয়ে আপনার শরীরকে ধ্বংস করবেন না, আপনার গাটকে ধ্বংস করবেন না, আপনার মাইক্রোবায়োম যেটা সেটা নষ্ট করবেন না। এখানে অ্যান্টিবায়োটিকের ফ্যাক্টর নাই। আপনার মেইন হচ্ছে আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখা এবং ভাইরাসকে মারা। আমি যে ট্রিটমেন্ট বলছি এটা আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখবে এবং ভাইরাসকে মারবে। আমাদের ডাক্তারের হাতে ভাইরাসের মারার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, ওদের কিছু অ্যান্টিভাইরাল আছে, কিন্তু এগুলো অত্যন্ত টক্সিক লিভারের জন্য এবং অন্যান্যের জন্য সাইড এফেক্ট, বিরাট সাইড এফেক্ট। এগুলো আমাদের যাওয়া দরকার নাই, নেচারের মধ্যে সব কিছু রয়ে গেছে। তাহলে এই ট্রিটমেন্ট হচ্ছে আপনার ডেঙ্গু ফিভারের একমাত্র ঔষধ। এইটা আপনারা করেন। আমি সবসময় বলি যারা টারমারিক গ্রিন টি এবং অ্যাডাপ্টোজেন HB21 এবং বেকিং সোডা, ওদের জীবন এইসব রোগ হওয়ার ইম্পসিবল, মানে যে কোনো ভাইরাল রোগ আপনি হবে না, এটা গ্যারান্টেড এটি। তাহলে আপনারা এই ট্রিটমেন্ট কন্টিনিউ করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।